বরিশালে নদীতে ইলিশের দেখা নেই, মাছ পাচ্ছেন না জেলেরা। এর প্রভাব পড়ছে বাজারে, ইলিশের দাম চলে গেছে নাগালের বাইরে। দর্শক, বরিশালের ইলিশের মোকাম থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়শা, আপনি ঠিকই বলেছেন যে শীত গ্রীষ্ম বর্ষা সব মৌসুমই কম বেশি ইলিশ কিন্তু মিলত বরিশাল অঞ্চলে, কিন্তু সেই ইলিশ এখন নাগালের বাইরে চলে গেছে। আকাল দেখা দিচ্ছে ইলিশের, কেউই সেই কাঙ্ক্ষিত ইলিশ তার পাতে নিতে পারছে না, দাম বেড়ে যাচ্ছে অনেক গুণ। আজকে আমরা যে ইলিশের মোকামে এসেছি, বরিশালের সবচেয়ে বড় পাইকারি ইলিশের বাজার, সেখানে আমরা দেখছি যে ইলিশের আকাল এবং যে ইলিশগুলো আসছে সেগুলো কিন্তু ছোট সাইজের, অর্থাৎ যেটাকে জাটকা বলে। তো আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে প্রত্যেক বছর যে পরিমাণ ইলিশ এই সময় আসতো শীতে, সেই ইলিশও অনেকটা কমে গেছে এবং তারা বলছেন যে জাটকা ধরা যদি বন্ধ না করে তাহলে আগামী যে মৌসুম, সে মৌসুমে কিন্তু ইলিশ মিলবে না। এবং একই সঙ্গে বলছেন এই জাটকা বন্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, জাল যে উৎপাদন করে যেখানে, সেই জাল উৎপাদন অর্থাৎ কারেন্ট জাল যেটাকে বলা হয় বা ছোটো জাল, মেহেন্দি জাল, এগুলো উৎপাদন বন্ধ করতে হবে, তাহলে ইলিশের সরবরাহ বাড়বে। এটা যদি পর্যাপ্তভাবে যদি এই মেহেন্দি জাল এবং ছোট যে ইলিশের জাল আছে সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে ইলিশের আকাল কিন্তু আরও দেখা দেবে। আজকে যেমন ছোট আকারের যে ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা এবং 500 গ্রামের যে ইলিশ সেটা বিক্রি হচ্ছে মূলত 1500 টাকা, এবং 1 কেজি বা এলসি সাইজের মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা। 1 কেজি সাইজের যে ইলিশ সেটা বিক্রি হচ্ছে 2500 টাকা। মূলত ইলিশ নাগালের বাইরেই রয়ে গেছে। এছাড়াও নাই প্রাকৃতিক জলাধারের মাছও আছে, মূলত চাষের মাছের সরবরাহ আছে। এই ছিল মূলত বরিশালের ইলিশ মোকাম থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।